কখনো কি ভেবে দেখেছেন আপনার একটু কটু কথা কিংবা খারাপ আচরণের কারণে কেউ হয়তো সারাদিন কাঁদে কিংবা হতাশায় ডুবে যায় অথবা প্রচুর পরিমাণে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান তো সেই যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ প্রিয় ভাইরা, চলুন আমরা যখনই কথা বলি একটু ভেবে চিন্তে বলি। কারো সামনে এমন কোনো কথা উচ্চারণ না করি যেন আমার অপর ভাই অনেক কষ্ট পায় কিংবা হতাশায় ডুবে যায়। মহান আল্লাহ তাআলা কোরআনের কোনো এক আয়াতে বলেন, তোমরা ভালো কথা বলো অথবা নীরব থাকো। কখনো কি ভেবে দেখেছেন আপনার একটু কটু কথা কিংবা খারাপ আচরণের কারণে কেউ হয়তো সারাদিন কাঁদে কিংবা হতাশায় ডুবে যায় অথবা প্রচুর পরিমাণে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান তো সেই যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ প্রিয় ভাইরা, চলুন আমরা যখনই কথা বলি একটু ভেবে চিন্তে বলি। কারো সামনে এমন কোনো কথা উচ্চারণ না করি যেন আমার অপর ভাই অনেক কষ্ট পায় কিংবা হতাশায় ডুবে যায়। মহান আল্লাহ তাআলা কোরআনের কোনো এক আয়াতে বলেন, তোমরা ভালো কথা বলো অথবা নীরব থাকো। কখনো কি ভেবে দেখেছেন আপনার একটু কটু কথা কিংবা খারাপ আচরণের কারণে কেউ হয়তো সারাদিন কাঁদে কিংবা হতাশায় ডুবে যায় অথবা প্রচুর পরিমাণে কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান তো সেই যার মুখ এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ প্রিয় ভাইরা, চলুন আমরা যখনই কথা বলি একটু ভেবে চিন্তে বলি। কারো সামনে এমন কোনো কথা উচ্চারণ না করি যেন আমার অপর ভাই অনেক কষ্ট পায় কিংবা হতাশায় ডুবে যায়। মহান আল্লাহ তাআলা কোরআনের কোনো এক আয়াতে বলেন, তোমরা ভালো কথা বলো অথবা নীরব থাকো।